বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা 1972 নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি অনুচ্ছেদ আলোচনা করব। তো অনুচ্ছেদ 5 বার কাউন্সিল গঠন। অনুচ্ছেদ 6 হচ্ছে বার কাউন্সিলের বিভিন্ন পদ। অনুচ্ছেদ 8 হচ্ছে বার কাউন্সিল নির্বাচন। অনুচ্ছেদ 10 বার কাউন্সিলের কার্যাবলী এবং অনুচ্ছেদ 11 বার কাউন্সিল বিভিন্ন কমিটি। অনুচ্ছেদ 11 আইনজীবী তালিকাভুক্তের কমিটি। অনুচ্ছেদ 27-এর 1 আইনজীবী তালিকাভুক্তির জন্য যোগ্যতা। অনুচ্ছেদ 27-এর 3 আইনজীবী তালিকাভুক্তির জন্য অযোগ্য ব্যক্তি। অনুচ্ছেদ 32-এর 1 হচ্ছে অসাধারণ জন্য আইনজীবীর শাস্তি। অনুচ্ছেদ 33-এর 1 হচ্ছে ট্রাইব্যুনাল। অনুচ্ছেদ 36 আইনজীবীর শাস্তির বিরুদ্ধে প্রতিকার আপিল। অনুচ্ছেদ 41 টাউটের যে আইনজীবী নয় শাস্তি। তো এই যে যে বিধিগুলো, এই যে অনুচ্ছেদগুলো বার কাউন্সিল আদেশ এবং বিধিমালার, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময় এমসিকিউ এবং রিটেনে এখান থেকেই প্রশ্ন হয়। তো অনুচ্ছেদ 5 বার কাউন্সিলের গঠন। এখানে বার কাউন্সিল টোটাল গঠন প্রক্রিয়া, কিভাবে বার কাউন্সিল গঠিত হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং অনুচ্ছেদ 6 বার কাউন্সিলে বিভিন্ন পদ, মানে বার কাউন্সিলে যে বিভিন্ন পদ হবে, যে পদের বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আলোচনা করেছে। এবং অনুচ্ছেদ 8 বার কাউন্সিল নির্বাচন, এটা সম্পূর্ণ অনুচ্ছেদ 8 হচ্ছে বার কাউন্সিল। অনুচ্ছেদ 8-এ যেভাবে বলা হয়েছে বার কাউন্সিল নির্বাচনটা সম্পূর্ণ সেইভাবেই পরিচালিত হয় এবং সেইভাবে বার কাউন্সিল নির্বাচনটা করা হয়। অনুচ্ছেদ 10 বার কাউন্সিলের কার্যাবলী। এই অনুচ্ছেদ 10-এ বলা আছে বার কাউন্সিলের কার্যাবলী এবং বার কাউন্সিল যে কিভাবে কি কাজ পরিচালনা করবে এবং তার কি কি কাজ হবে এই সম্পর্কে বার কাউন্সিলের 10 অনুচ্ছেদে বলা হয়েছে। এবং অনুচ্ছেদ 11 বার কাউন্সিলের কমিটি। বার কাউন্সিলে বিভিন্ন কমিটি আছে। এই কমিটিগুলো কি কিভাবে কাজ করবে, গঠন হবে এবং তার সদস্য সংখ্যা কত হবে, এই বিস্তারিত অনুচ্ছেদ 11-তে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 11 আইনজীবী তালিকাভুক্তি কমিটি। অনুচ্ছেদ 11 হচ্ছে আইনজীবীরা যে তালিকাভুক্ত হবে এবং এর কমিটি হবে একটা, এই কমিটিতে কয়জন সদস্য থাকবে এই সব বিস্তারিত 11 খতে আইনজীবী তালিকাভুক্ত কমিটি আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 27-এর 1 আইনজীবী তালিকাভুক্তির জন্য যোগ্যতা। একজন আইনজীবী যে হবে তার কি যোগ্যতা থাকা লাগবে এবং কি কি যোগ্যতা থাকলে সে আইনজীবী হতে পারবে, এই বিষয়ে অনুচ্ছেদ 27-এর 1 আলোচনা করা হয়েছে। এবং 27-এর 3 আইনজীবী তালিকাভুক্তির জন্য অযোগ্য ব্যক্তি। একজন আইনজীবী যে অযোগ্য হবে, কি কি কারণে তার অযোগ্য হবে বা এই তালিকায় আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না বা আইনজীবী হতে পারবে না, তার অযোগ্যতাগুলো 27-এর 3 বলা হয়েছে। অনুচ্ছেদ 32-এর 1 অসাধারণ জন্য আইনজীবীর শাস্তি। মানে একজন আইনজীবী সে যদি কখনো অসাধারণ করে তখন 32-এর 1 অনুসারে তার শাস্তির ব্যবস্থা করা হবে। অনুচ্ছেদ 33-1 হচ্ছে ট্রাইব্যুনাল। অনুচ্ছেদ 33-1 হচ্ছে এই যে আইনজীবী অসাধারণ করলো এবং এই অসাধারণ করলে তার জন্য যে একটা ট্রাইব্যুনাল হবে, এই ট্রাইব্যুনালে বিচারক কে থাকবে এবং কে জ্যেষ্ঠ থাকবে, এইসব বিভিন্ন বিষয় ট্রাইব্যুনালে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 36 আইনজীবী শাস্তির বিরুদ্ধে প্রতিকার বা আপিল। মানে একজন আইনজীবী অসাধারণ করলো, সে যে অসাধারণ পরে তার যে শাস্তি হবে এই শাস্তির বিরুদ্ধে তার কি হচ্ছে আপিল করার জন্য 36 অনুযায়ী অনুচ্ছেদ সে আপিল করবেন। অনুচ্ছেদ 41 টাউট শাস্তি, মানে যে আইনজীবী নয় বাট আইনজীবী রূপ ধারণ করে সে আইন কার্যক্রম বা আইন পেশা পরিচালনা করলে সে টাউট হিসেবে গণ্য হবে এবং তার বিচারটা হবে 41 অনুচ্ছেদ অনুযায়ী। তো আজকে আমরা বার কাউন্সিল আদেশ ও বিধিমালার এই যে যে আছে এই অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো আমরা দেখলাম এবং এই অনুচ্ছেদ থেকে আপনার এমসিকিউ, রিটেন এবং ভাইভাও অনেক সময় প্রশ্ন হয়। আমরা এইগুলো গুরুত্বের সাথে দেখবো।